মাটিতে জন্মেছিলেন নজরুল ও রবি। কোথায় আছে ছড়ায় মোরা সুকুমারের ছবি? কোথায় গেলে শুনতে পাবে সুকান্তের অগ্নিগর্ভবাণী? সে আমাদের এই বাংলা, আমরা সবাই জানি। বাংলা আমার, মাটি আমার, সোনার চেয়েও খাঁটি। দুঃখ ভুলে তাই তো আজও আগলে আছি মাটি। আকাশটা তো তারায় ভরা, আকাশটা তো নীল। ওই আকাশের আয়নাতে তার পাচ্ছি খুঁজে মিল। কে গো তুমি আকাশ নীলে? আসছো যাচ্ছ বাতাস ঠেলে। পাহাড়টা আজ তোমার পায়ে দিচ্ছে এমন শ্রদ্ধা ঠেলে। পাহাড়টা তো অনেক উঁচু, পাহাড়টা তো ডাকে। ওই পাহাড়ের চূড়া প্রণাম জানাই তাকে। আমরা তোমায় স্মরণ করি, বরণ করি দ্বীপ জেলে। তোমার কীর্তি আকাশ ছোঁয়া, সবাই দেখি চোখ মেলে। রবীন্দ্রনাথ ঠাকুর মানে প্রীতির গীতির ছন্দ, হৃদয় থেকে দেয় মুছে সব মন্দ ভালোর দ্বন্দ্ব। রবীন্দ্রনাথ ঠাকুর মানে মুক্তি, সবার মুক্তি। মন গালিচায় বন বাগিচায় ফুল ফোটানোর যুক্তি। রবীন্দ্রনাথ ঠাকুর মানে জয় করে ভয় ভ্রান্তি। দুঃখ সুখে সবার বুকে ছড়ায় অসীম শান্তি। জমিয়ে আনা সবার সাথে সবুজ পাখের মাঝে পথ চলেছি একসাথে রোজ সকাল দুপুর সাজে। তারপরে কত গল্প কথা, রাত থেকে দিন রাত। জীবন যুদ্ধে ক্লান্ত হয়েও থামাই নিয়ে হাত। বিশ্ববাসী ভালোবেসে সাহিত্যে দিলেন নোবেল। রাখির সুতোয় রোধ করেছি বিভেদ কামীদের খেয়ে। এঁকে গেছি শব্দ দিয়ে দুঃখ সুখের ছবি। ভালোবেসে তোমরা আমায় ডাকলে বিশ্বকবি। এই ভোরের বেলা সূর্যের দিকে এক মনে তাকিয়ে পদ্মার নির্জন চরে আলখাল্লা করা ওই জমিদার মানুষটিকে দাঁড়িয়ে আছেন একা। উনি নিশ্চয়ই কোনো ফকির বা দরবেশ অথবা কোনো মুর্শেদ। যায়, ওনার কাছে যায়। উনি নিশ্চয়ই এই অভাগার দুঃখ দূর করবেন। হুজুর, হুজুর আমায় রহম করুন, আমি যে বড় অভাগা। ওঠ ওঠ ওঠ, কে তুই? কি নাম তোর? এই সাত সকালে আমার পায়ের সামনে বসলি যে বড়? আমি বড় অভাগা হুজুর। পৃথিবীতে সবাই অভাগা, তোর দুঃখ কিসে? আমি ডাকাত মেসর সর্দার। ওই জামাকু প্রাণীর মতো আমার জীবন। সারাদিন এই বন জঙ্গল নিয়ে ঘুরছে। রাতে সবাই ঘুমালে আমি আমি ডাকাত চাইনি হুজুর। এই মরণের আমার পেটেতে টেনে এনেছে। বেশ বেশ, তা আমার কাছে তুই কি চাস? এটা কাজ হুজুর, যেমন তেমন কাজ। আমি এই হাতে ইট ভাঙতে পারি। হুজুর আমায় রহম করুন। ঠিক আছে, ওই যে ওই দিকে দেখ, হানিফের ঘাটে বোট বাঁধা। ওর নাম পদ্মা। ওখানেই আমার ঘর গেরস্থালি। ওখানে তারণ সিং, রামবতী, তপসী আরো অনেক লোক লস্কর আছে। আজ থেকে তুইও ওদের সঙ্গে ওখানেই থাকবি। আমি মেসর সর্দার হুজুর, আমি ডাকাত। ডাকাত বলেই তো তোকে নিচ্ছি। আমার কাছে অনেক জিনিস আছে, দুহাত ভরে নিলেও শেষ করতে পারবি না। হুজুর আমি মন্দ লোক, আমায় কি কাজ দেবেন? কি কাজ? হ্যাঁ, তুই হবি আমার লেঠেলদের সর্দার। না হুজুর, আমি আর সর্দার হতে চাই না, আপনার দেহরক্ষী হতে চাই। এমন সোনার বড় দেহে সূর্যের আলো পড়তেই দেব না আমি। বেশ বেশ, তুই ডাকাত মেছো সর্দার, আজ থেকে এই রবীন্দ্রনাথের দেহরক্ষী হলি। আয় আয় আমার সঙ্গে। একটি নমস্কার প্রভু, একটি নমস্কার।
নমস্কারী, সকল দেহ লুটিয়ে পড়ুক তোমার এ সংসারী। ঘন শ্রাবণ মেঘের মতো রসের ভারে নম্র নত, একটি নমস্কারী প্রভু, একটি নমস্কারী। সমস্ত মন পড়িয়া থাক তব ভবন দ্বারে। বঙ্গদেশের অঙ্গ জোড়া রঙ্গ মনোহারা, সাগর নদী পাহাড় আর গাছ গাছালি ভরা। বঙ্গদেশের মাটি সোনার চেয়েও খাঁটি, আলের পথে পাকা ধানে গন্ধ নিয়ে হাঁটি। বছর শতেক আগে দরবারে এক রাগে দুঃখের সানাই বাজিয়েছিলেন আল্লাহ এক ভোরে। অজয় নদীর পাড়ে চুরুলিয়ায় তারে ফকির কাজী জাহিদামা পেলেন তাদের ঘরে। আমি সেই নজরুল, আমাকে কি মনে পড়ে? আমি বিদ্রোহী কবি, আমি সামনের গান গাই। আমি তো বীরদর্পে বলেছি কান্ডারি হুঁশিয়ার। আমি সেই নজরুল, আমাকে কি মনে পড়ে? আমি তো সৃষ্টি সুখের উল্লাসে মেতেছি, খুঁজেছি গোপন প্রিয়ার ভালোবাসা। লিচু চড়ে ফিরে পেয়েছি হারানো শৈশব। আমি সেই নজরুল, আমাকে কি মনে পড়ে? অবেলার ডাকের মতো কেউ কি খুঁজে আমায়? খুকি ও কাঠবেড়ালির মজার আড়ালে শিশুর মতো হারিয়ে ফেলে নিজেকে। আমি সেই নজরুল, আমাকে কি মনে পড়ে? নজরুল বুকের পায়ে মশগুল গানের সুরে, ফোটা ফুল শহর গায়ে মেঘেদের হৃদয় পুরে। নজরুল নতুন ভোরে আকাশের সোনার গানে, ভাঙে ভোর কেমন করে জীবনের অভিযানে। ওটা আমার পেয়ারা গাছ, একদমই আমার গাছে উঠবে না। আমার পেয়ারায় একদম মুখ দেবে না। আবার আবার আসছো, যাও যাও এখান থেকে। আমি কিন্তু খুব বকবো। আমি কতদিন ধরে যত্ন করে পেয়ারাটা রেখেছি, আবার আবার আসছো, যাও যাও। ন্যাংটা বুটো কোথাকার, জামা প্যান্ট পরে না, আবার আমার পেয়ারা খেতে আসে। শোনো, আমি কিন্তু রেগে গেলে না, হাত জোর করছি, আমার পেয়ারা খেও না। অঞ্জলি, অঞ্জলি বেটি, তুমি কার সাথে কথা বলছো? গাছে কে? এই দেখো, শুনতেই পাই না, আপন মনে কার সাথে কথা বলে চলেছে। অঞ্জলি, আরে ও অঞ্জলি বেটি, না নিশ্চয়ই কেউ পেয়ারা গাছে উঠেছে। তার কাছে কামতিন্নতি করে বেটি পেয়ারা চায়। আমি যা দেখি দেখি কেন ওকে পেয়ারা দিচ্ছে না। এতটুকু মিষ্টি মেয়ে, তাকে নাকি পেয়ারা দেবে না? হতেই পারে, আমি যাই। গাছে তো কেউ ওঠেনি, কাউকে তো দেখছি না। তবে বেটি, তুমি কার সাথে কথা কইছিলে? ও কাকা বাবু, ওই দেখো কাছে একটা দুষ্টু কাঠবিড়ালি। ও কাঠ বেড়ালি, আরে আমি ভাবলাম অন্য কেউ। তা তুমি এতক্ষণ ওই কাঠ বিড়ালির সঙ্গে কথা কইছিলে? হ্যাঁ গো কাকা বাবু, ওই দুষ্টু কাঠবিড়ালিটা রোজ রোজ আমার পেয়ারা গাছ থেকে পেয়ারা খেয়ে পালিয়ে যায়। তাই তো, ভীষণ অপরাধ। জানো, আমি চাইলেও আমার একটাও দেয় না। খুব বাজে, দুষ্টু কোথাকার। ঠিক আছে ঠিক আছে, কাঁদতে হবে না সোনা, আমি কাঠ বিড়ালিকে খুব ধমকে দেব, আর তোমার পেয়ারা গাছ থেকে পেয়ারা খেয়ে পালাবে, আর তোমার জন্য একটা পেয়ারা এনে দেব। কেমন? যাও তুমি এখন খোলো। ঠিক তো? কথা দিচ্ছ? কাঠবিড়ালিকে ওকে দেবে তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই
অঞ্জলিকে পেয়ারা দেবে না? হতেই পারে না। যাও, তুমি এখন ঘরে যাও। আচ্ছা, আমি আসি। বাহ, দারুণ একটা বিষয় তো। এটা নিয়ে একটা কিছু লেখা যায়। কাঠবিড়ালি, কাঠবিড়ালি, পেয়ারা তুমি খাও, মুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু, লাউ, বিড়াল বাচ্চা, কুকুর ছানা খাও। ডাইনি তুমি হক্কা পেটু, খাও একা খাও যেটাই যেটু। বাতাবি লেবু সকল গুলো, একলা খেলে ডুবিয়ে নিল। তবে যে ভারী লেজ উঁচিয়ে পুটুস পাটুস চাও। সোজা তুমি, তোমার সঙ্গে আরই আমার, যাও। উন্নত তার শীত, চির বিদ্রোহী বীজ, মশির আচরে ক্ষুরধার অসি আগুনের অক্ষরে, মানুষের জয় গানে, বিপ্লবী আহ্বানে, সাম্যবাদের কবি নজরুল প্রণাম জানায় তারে। রবীন্দ্রনাথ, সুকুমার রায়, নজরুলের এই পাঠশালা, বুকের ভেতরে আমরা লিখেছি অমর পঙ্ক্তিমালা। কণ্ঠে আমার সোনার বাংলা, ভালোবাসি মা তোমায়, দীপ্ত মিছিল এগিয়ে চলুক স্বদেশ পরিক্রমায়। ধিনতা তাতা ধিনতা, ঘুরপাক খায় কত চিন্তা, ঘুরপাক খায় ব্রহ্মাণ্ড। সে কি কাণ্ড, সে কি কাণ্ড, যত হ্যাংলা উপমুক্তার, বাড়ি বাংলায় শুধু মুখ ভার, ডাকে আয় আয় সুকুমার রায়, সুকুমার রায়, সুকুমার রায়। ছোট ছোট পাই আই ছুটে আই, সুকুমার রায়। সাম্রাজ্যে কত স্বপ্নের রং বাজছে, কত ধূলিময় সব গল্প, কত অর্থের তরু কল্প, আজও দোল খায়, ডাকে আই আই সুকুমার রায়, সুকুমার রায়, সুকুমার রায়। সুকুমার রায় আমি, ডাক নামটি তাতা, হাসি খুশি ভগ্নী আমার, মনি আমার ভ্রাতা, ভূপেন্দ্র কিশোর পিতা আমার, মাতা বিধুমুখী। 4 ভাই বোন ছোট থেকেই ছিলাম বড়ই সুখী। ননসেন্স ক্লাব গড়েছি, হাসি মজায় ভরা, সেথায় চলে নাটক পালা, কবিতা ও ছড়া। উল্টো পাল্টা ভাবনা নিয়ে লিখেছি ছড়া যত, তার ভিতরে অন্য কথাও লুকিয়ে মনের মতো। ফটোগ্রাফিও করি ভালো, ছাপার কাজেও দক্ষ, তবুও কিন্তু শিশুর মনকে জয় করাটাই লক্ষ্য। বাংলা ভাষায় শিশু সাহিত্য যত দিন থাকবে, এই উচ্চমান পণ্ডিতকে সবাই মনে রাখবে। সুকুমার রায় ধন্য, ধন্য ধনির মানস পুত্র, তার লেখাতে কত নতুন আবিষ্কারের সূত্র। ঘোর কলের মতো ছোটায় অর্থ উপলব্ধি, বুঝতে বুঝতে কেটেই গেল দশক শতক অবধি। ছুটছে অবাক এই পৃথিবী, ঘুরছেও ব্রহ্মাণ্ড, ভাবলে বুঝি আজ ভবিষ্যৎ আবল তাবল কাণ্ড। প্রণাম গুরুদেব। আরে এসো এসো, সুকুমার। গুরুদেব, আপনার সুকুমার উচ্চারণে ভিন্ন কোনো ব্যঞ্জনা রয়েছে মনে হচ্ছে। তুমি তো কুমার আর সুশ্রীও বটে, এই দুই ব্যঞ্জনার মেলবন্ধনে ডাকলুম সুকুমার। আপনার এই ভাব রসিকতার তল খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু তোমার এই সুকুমার বদনকে না দেখা পর্যন্ত আমার প্রাণ চঞ্চল হয়ে ওঠে। সে আমার পরম সৌভাগ্য। আর আপনার বদান্যতা। এই যে এখন তুমি এসে পড়েছো, এখন আমার মন কি বলছে জানো? না, সেটি অবশ্য জানা নেই, কিন্তু জানতে ইচ্ছে করছে। মন বলছে তা তা ওই ওই, তা তা ওই ওই। সে কি? কিন্তু তুমি আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সেটি ছিল তা
কই কই তাতা কই কই। তোমার ডাক নাম যে তাতা সে তো তুমি জানোই। বিলক্ষণ, আমার ডাক নাম আমি জানবো নে? নিশ্চয়ই, কিন্তু ওই ডাক নামের সৃষ্টিকর্তার নাম কি জানো কি? না, সেটি অবশ্য জানা নেই, প্রয়োজনও পড়েনি কখনো। গৃহের সকলেই ডাকেন, ব্যাস এই পর্যন্তই। সে যে আমারই সৃষ্টি, তাই তো আমার কণ্ঠ ধরে তোমার ডাক নামটি নৃত্য করে। সে কিরকম? বুঝলে না তো? না। তবে শোনো, আমার রাজর্ষি উপন্যাসের একটি চরিত্রের নাম তাতা, আর সেখান থেকেই ধার করে তোমার নাম রেখেছি তাতা। আর তাই তো তোমায় দেখতে না পেলে আমি কই তাতা কই তাতা কই, আর দেখা মাত্রই আমি কই তাতা ওই তাতা ওই। ও, আমার ডাক নামটি তবে আপনারই দেওয়া? এ তো আমার পরম সৌভাগ্য। আমি আনন্দে পুলকিত। আমার তাই বুঝি আপনাকে দায়িত্ব দিয়েছিলেন? দায়িত্ব? আরে না না, দায়িত্ব নয়। তুমি জন্মানোর পর আরো অনেকের মতো আমিও ছিলাম পুলকিত, তাই উল্লসিত হয়ে। আসলে তোমাদের রায় পরিবারের সঙ্গে আমার যোগাযোগ বহু দিনের। সে কিরকম আমার জানতে কৌতূহল হচ্ছে। তবে শোনো, তখন মাঘোৎসবের প্রস্তুতি চলছে। আমি যেতুম সেই অনুষ্ঠানে গান শেখাতে, আর বেহালায় সঙ্গত করতেন তোমার পিতা উপেন্দ্র কিশোর, আর সেই থেকেই তোমার পিতা আমার ঘনিষ্ঠ বন্ধু। শৈশবের কিছু কিছু ঘটনা আমারও মনে আছে। এর সঙ্গে এটাও মনে আছে আপনি আমাকে অত্যন্ত স্নেহ করতেন। ও, এখন কি তবে তুমি নিজেকে আমার স্নেহ থেকে বঞ্চিত মনে করো? না না না, সে কথা নয়। স্মৃতি সততই মধুর। বেশ বেশ, এবারে চলো আমরা গৃহের অভ্যন্তরে প্রবেশ করি। দেখি আহারাদির কি ব্যবস্থা হলো, তা অম্ল না মধুর। হ্যাঁ, চলুন তবে। বনমালী, বনমালী। আয় রে ভোলা, আয় রে ভোলা, খেয়াল খোলা, স্বপন দোলা নাচিয়ে আয়। আয় রে পাগল, আবোল তাবোল, মত্ত মাদল বাজিয়ে আয়। আয় যেখানে খ্যাপার গানে নাইকো মানে নাইকো সুর। আয় রে যেথায় উধাও হাওয়ায় মন ভেসে যায় কোন সুদূর। কত দিন যায়, কত যুগ যায়, শুধু মাররায়, শুধু থেকে যায়, তাই দিন যায়, তাতা দিন যায়, তাতা দিন যায়, প্রতিদিন যায়, আর জন্মায়, সুকুমার রায়, সুকুমার রায়, সুকুমার রায়। তোমরা ফোটালে আমার চোখ, তোমরা দেখালে আলোর পথ, আমি দেখেছি পৃথিবীটাকে, তোমরা ছিলে তাই সম্ভব। সুকান্ত, তোমার গলা দিয়ে রক্ত উঠত, বুকের পাঁজর মনে হতো ভেঙে যাচ্ছে, গায়ে দিন রাত লেগে থাকতো জ্বর, নির্মম যক্ষার মার। তবু কোনোদিন তুমি অপ্রেমের ঈর্ষার জ্বালায় অচেতন প্রলাপ বকনি। আদর্শের স্বপ্ন, সাধ, বিশ্বাস, প্রচন্ড অসুখেও তোমাকে নিরাময় মনুষ্যত্ব দিয়েছিল। তাই মৃত্যু হিংসাকে তুমি জয় করেছ কবিতা দিয়ে। তার লেখাগুলো আজও ঘুরে ফিরে জীবন জিজ্ঞাসা জ্বালায় অন্ধ খোঁজা চোরের টিমিরে। আমি সুকান্ত। জীবন প্রান্তেও শুকনো মাটির ঘাস, পরিবারে ছিল প্রতিকূল হাওয়া, দুঃখের নিঃশ্বাস। মা সুনিতা দেবী ক্যান্সার রোগে হলো আকাশের তারা। একটা একটা দুর্যোগ এসে করল সর্বহারা। অবহেলা আর অযত্ন নিয়ে বেঁচেছি একটু করে। বহু সুস্থিতি ছিল না আমার শৈশব চরাচরে। দুর্ভিক্ষ মন্বন্তর আমার সামনে এসে অভিজ্ঞতার তিক্ত পরশ দিয়ে গেছে ভালোবেসে। খাদ্যশস্য উধাও করেছে ইংরেজ সরকার, ইংরেজদের তোষণ করেছে
বংশীয় মজুতদার। তা যত দেখেছি আমার হৃদয়ে ততই চলেছে আগুন। আমার কলম গর্জে উঠেছে, বলেছে মানুষ জাগুন। দুর্ভিক্ষের এক কবি আমি, দুঃস্বপ্নের কবি। এ কথা শুনেছে রবীন্দ্রনাথ, আমাদের প্রিয় রবি। আমার রানার কষ্ট ছড়িয়ে ছুটছে শহর গ্রামে। ক্লান্ত শ্বাস ছুটেছে রানার, মাটি ভিজে গেছে ঘামে। নবজাতকের কাছে রয়ে গেছে আমার অন্ধকার। সব জঞ্জাল সরিয়ে খুলব নববিশ্বের দ্বার। সব জঞ্জাল সরিয়ে খুলব নববিশ্বের দ্বার। কিষানের ধান কাটা কাস্তের শব্দ, পঙ্গপালের দল হয়ে যাক জব্দ, ধ্বংসের দিন হবে শান্ত। সে জানত, সে মানত, সুকান্ত, সুকান্ত, সুকান্ত। শাসনের নামে যেথা শোষণের ফন্দি, শকুনের সাথে সেটা নয় কোনো সন্ধি। ভোক্তারা যত পরাক্রান্ত, সে জানত, সে মানত, সুকান্ত, সুকান্ত, সুকান্ত। এতদিনে প্রতীক্ষার অবসান। কতদিন মনে মনে আশা করেছিলুম এই বাংলা কিশোর আন্দোলন বইটা কবে হাতে পাবো, পড়বো। আজ স্কুল থেকে বইটা পেয়েছি, একেবারে নতুন বই। আজই পড়ে শেষ করে দেব। দেখি দেখি বইয়ে কি আছে। আজকেই পড়ে শেষ করে দেবো। জয়, জয়, কে কে? আমায় চিনতে পারছো না? তুমি আমার সন্তান হয়েও আমার অবস্থা বুঝতে পারছো না? আমি তোমার দেশ, দেশ মাতা। তুমি? হ্যাঁ, বিশ্বাস হচ্ছে না? তোমার এই অবস্থা কেন? খেতে পাই না বাবা, খেতে পাই না। কেন? সরকার কি তোমায় কিছু খেতে দেয় না? কোনো দিন সে সুস্থভাবে দুমুঠো খেতে দিয়েছে? আমার ছেলেদের মধ্যে দলাদলি বাঁধিয়ে রেখেছে। তাই সরকারের কথা জিজ্ঞাসা করে আমায় কষ্ট দিও না। মা, তোমার ঘোমটাটা একটু খুলবে? আমি তোমায় দেখবো। কি ভয়ঙ্কর চেহারা হয়েছে মা! তোমার দিকে চাইবার মতো এ দেশের মধ্যে কেউ নেই। না বাবা, সুসন্তান বলে আমার মুখে দুটি অন্ন দেবে বলে যাদের উপর ভরসা করেছিলুম, সেই সন্তানরা আজ আমার দিকে ফিরেও তাকায় না। কেবল মন্ত্রী হবা নিয়ে দিন রাত ঝগড়া করে। আমি যে এদিকে মরে যাচ্ছি, সেদিকে কারো নজর নেই। মা, তোমাকে বাঁচাবার কোনো উপায় নেই? আছে, আছে। কি উপায়? তুমি যদি সরকারের উপর ভরসা না করে নিজেরাই জোটবদ্ধ হও, মায়ের দুর্দশা মোচনের ব্রতী হও, তাহলেই আমি বাঁচব। আমরা ছোটরা থাকতে তোমার ভয় কি? পারবে, পারবে আমাকে বাঁচাতে? তুমি কিচ্ছু ভেবো না। এই বড়রা যদি কিছু না করে, তো আমরা আছি। তুমি যদি আমাকে বাঁচাতে চাও, তাহলে তোমায় সাহায্য করবে মজুর কৃষাণ ভাইরা। আমার কৃষাণ ছেলেরা আমার মুখে দুটি অন্ন দেবার জন্য দিনে রাত কি পরিশ্রমী না করছে। আর মজুর ছেলেরা মাথার ঘাম পায়ে ফেলছে আমায় বস্ত্র জোগাবার জন্য। আর আমরা, তোমার দুষ্ট ছেলেরা, তোমরাও পাড়ায় পাড়ায় তোমাদের ছোট্ট হাত দিয়ে আমায় রক্ষা করবার চেষ্টা করছো। ওই ওই বিদেশি শত্রুর চরেরা আসছে। সাবধান, শত্রুকে ক্ষমা করো না, ক্ষমা করো না, ক্ষমা করো না।